যদি পারেন এই সমস্ত কাজগুলো করতে বন্ধ করতে আমাকে রাখেন। আমার অত ঠেকা পড়ে নাই আপনাদের এখানে এই ঝামেলা নিয়ে থাকা লাগবে, কারণ কালকে আমার জাহান্নামের কেসিতে জিব্বা কাটবে, আপনারা সমস্ত লোকগুলো আটকে দিতে পারবেন না। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে আমার আর প্রয়োজন নাই, তোর কিতাব তুই নিজেই পাঠ কর। আমি কি বলবো তখন? আপনারা তো বলবেন আল্লাহ আমি তো হুজুরের পিছনে নামাজ পড়ছি, খুতবা শুনছি, বয়ান শুনছি, উনি বন্ধ করতে পারেনি কোনো কাজ, হারাম কাজ বর্জন করতে পারেন নাই উনি, দোষ আমাদের না। আপনি তো বলবেন না আপনি এটা বলবেন আপনি? তাহলে ওখানে বিয়ে পড়াচ্ছি, এখানে বাদ্যযন্ত্র চলতেছে, কি করতেছে? ওখানে বিয়ে পড়াইতেছি, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত হচ্ছে ওখানে, আর এখানে বাদ্যযন্ত্র চলতেছে। আমি নিষেধ করিনি আপনাদেরকে যে এটা করবেন না, বারণ করিনি আমি? বলেন বারণ করছিলাম কি করিনি আমি? তারপরে আমি 4 থেকে 5 বার লোক পাঠাইছে বন্ধ করে দিয়ে আসে, তারপরে বন্ধ হয়নি। আচ্ছা এইটার অনুমোদন দিল কে? এটা যে ব্যক্তি অনুমোদন দিয়েছে সে আবু জাহেল মার গেল। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون جربوا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন আবু জাহেলের ঘোষণা وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا سورة يوسف بداري حكمة لقمان ما قوري قرآباري أيه دلي شادي ماني ما بلغ العلا بكماله كشف الدجى
بجماله حسنت جميع خصاله صلوا عليه আল্লাহ রাব্বুল আলামিন খুব গুরুত্বপূর্ণ কথা শোনেন, ভালো করে শুনবেন এবং এলোমেলো করবেন না। যদি আপনাদের কারো আমার কথার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে কি পারে না বলেন তো, জোরে কোন একটু। কেউ বলেন নাই, অনেকজন বলেন নাই। ভুল ত্রুটি থাকতে পারে, ভুল নাই কার? ভুল নাই ফেরেশতার, মানুষের ভুল আছে, ভুল নাই ফেরেশতার। কিন্তু একই ভুল কোনো বান্দা যদি বারবার করে ফেলে আল্লাহ কি মাফ করবেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? মাফ করবেন না। তো আমি বলেছিলাম কোনো বান্দা যদি, আল্লাহ যে ইসলামটা দিয়েছে একটা মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। এর বাইরে কোনো ধর্মকে আল্লাহ তাআলা প্রাধান্য দেন না, প্রিয় ভাইরা আমার। তাহলে দেখেন, কারো গায়ে লাগলে আমার করার কিচ্ছু নাই। আমি কথা বলবো, কারো গায়ে লাগতে পারে। আমি পূর্বে কথা প্রথমে বলেছিলাম, আমি যখন আপনাদের এই মসজিদের মধ্যে প্রথম আসি, আমি কিন্তু একটা শর্ত নিয়ে ঢুকেছি। কয়জনের মনে আছে কিনা আমি জানি না। শর্তটা ছিল এমন, এই সব মসজিদ সমাজের লোকের কথা অনুযায়ী চলবে না কোরআন হাদিস অনুযায়ী চলবে? আপনারা কি বলছিলেন? জোরে করে একটু। তা কি চলে? চলে চলে কথা বলেন না কেন? কেন চলে না? চলবে না কেন? দেখেন কোথায় যাচ্ছে কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা, যে বান্দা ইসলামটা বাদ দিয়া অন্য কোনো আইনের দিকে যাবে, অন্য কোনো মতবাদের দিকে যাবে, অন্য কোনো ধর্মকে প্রাধান্য দিবে, ফালাই ইয়াকবালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গর্দান থেকে ইসলামটা খারিজ করে নিয়ে নেব। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, গতকাল এখানে একটা বিয়ে হয়েছে কি হয় নাই বলেন তো দেখি? আসতে কবেন না, জোরে কর। বিয়ে হয়েছিল কি হয় নাই? একটা বিয়ে হয়েছিল। প্রিয় ভাইরা আমার, আমি প্রথমেই বলেছিলাম গান বাজনা বাজানো যাবে না, কিন্তু আপনারা গান বাজনা নিয়ে ব্যস্ত হয়ে গেছিলেন। অনেক সমাজের মধ্যেই এই গান বাজনা হারাম করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, মাইন্ড করবেন না, লাগলে লাগতে পারে, আপনারা আমার করার কিছুই নাই। এই গান বাজনা যদি ইসলামের জন্য হয় আপনি করবেন, যদি ইসলামের জন্য না হয় এটা করার প্রয়োজন আছে। বিয়ে বাড়ি কোন আছে? আপনারা বিয়ে পড়াইতে নিয়ে আসছেন ইমাম সাহেবকে, কথা বোঝেন, ভালো করে বোঝেন। বিয়ে কি আল্লাহর অনুমোদনে হয় না মানুষের অনুমোদনে হয়? আল্লাহর অনুমোদনে হয়। ওখানে কি পড়া হয়? খুতবা পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আয়াত তেলাওয়াত করা হয়, অন্য কিছু হয়? তারা নারে বান্দরে কলা খাইছে দূরে, এগুলো পরে বিয়ে পড়ানো হয়? জোরে কোন, আমার কথার জবাব দেন। এগুলো কয়া হয় না। তাহলে ওখানে বিয়ে পড়াচ্ছি, এখানে বাদ্যযন্ত্র চলতেছে। কি করতেছে? ওখানে বিয়ে পড়াই দিয়েছি, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত হচ্ছে ওখানে, আর এখানে বাদ্যযন্ত্র চলতেছে। আমি নিষেধ করে নিই আপনাদেরকে যে এটা করবেন না, বারণ করে নিই। আমি বলেন বারণ করছিলাম কি করিনি আমি? তারপরে আমি 4 থেকে 5 বার লোক পাঠাইছে বন্ধ করে দিয়ে আসে, তারপরে বন্ধ হয়নি। আচ্ছা, এইটার অনুমোদন দিল কে?
এটা যে ব্যক্তি অনুমোদন দিয়েছে সে আবু জাহেল মার গেল। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন আবু জাহেলের ঘোষণা وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরের মধ্যে কোরআন তেলাওয়াত করবে সেই সময় আবু জাহেল বলে ফেললো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরের মধ্যেই কোরআন তেলাওয়াত করবে সেই সময় তোমরা কি করবে ঢোল টুবি তবলা গান বাজনা বাদ্য যন্ত্র বাজাবে যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তে না পারে। কোরআনের ব্যবস্থা বন্ধ করার জন্য ব্যবস্থা করছিল কি বলেন জোরে কয় আবু জাহেল। আবু জাহেল কি করছিল কোরআন স্টপ করে দেওয়ার জন্য গান বাজনা বাদ্যযন্ত্র যা কিছু আছে সব কিছু বন্ধ করার পায়তা করছিল, ঠিক কিনা? তাহলে আমরা যে আছি আবু জাহেলের কোন অংশে কম আছে বলেন তো? এইদিকে তাকান আপনারা, এইদিকে তাকান, ওদিকে কি দেন কি করে করুন, এইদিকে সামান্য একটু গরম সহ্য করতে পারেন না আপনারা, আশ্চর্য ব্যাপার। তাহলে আবু জাহেলের কার্যক্রম আর আমাদের কার্যক্রম মিল আছে না নাই বলেন তো? আছে না? তাহলে আবু জাহেল মার্কা লোক আমরা না? আল্লাহ বলতেছেন হারাম, আবু জাহেল বলতেছে এটা আমাদের জন্য জায়েজ। তাহলে আপনারা বিয়ে বাড়ির অনুষ্ঠানের মধ্যে কি দোয়া করবেন? গান বাজনা বাজাচ্ছেন। কি কোরআন তেলাওয়াত করে বিয়ে বাটা পড়াইবেন? গান বাজনা বাজাচ্ছেন। আপনারা বারবার নিষেধ করতেছে আমি, আর শুনতেছেন না আপনারা? কি পাইছেন আপনারা? আপনারা কি মনে করেন যে হুজুর বললে কি হবে? কি হবে জানেন? আমি আজকে আসবো না, আপনারা নিয়ম দেখেন, ক্লিয়ার কাট হিসাব। আমার কথা এত বারবার বলতেছি আমি যে ওখানে আপনারা বন্ধ করেন, ওটা বন্ধ করেন, তারপর বন্ধ করলেন না কেন? আমি একদিন বলছি, আরও একদিন, সরি দুঃখিত, বেশ কিছুদিন বলেছেন আপনাদের সন্তানকে নষ্ট করার জন্য আপনি যথেষ্ট, আপনার সন্তানকে ভালো করার জন্য আপনি যথেষ্ট, ঠিক কিনা? আপনার সন্তানকে যদি বাধা দিতেন, বাবা সমাজ থেকে নিষিদ্ধ আছে, এটা জানেন না সবাই? জানেন না মনে হয়। আর মাথা না নিলে আপনারা জানবেন কেমনে? মাথায় না নিলে জানবেন কেমনে? আপনি চিন্তা করে দেখেন, আমি যে প্রথম আয়াতটা তেলাওয়াত করলাম, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো আইনের দিকে যাবে, ফালান ইয়াকবালা, আমি তার গর্দান থেকে ইসলামটা খারিজ করে নেব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কোন দিকে গেছি? গান বাজনা এগুলো কার কাহিনী? ইচ্ছাকার ইহুদি খ্রিস্টানদের কালচার, আর আমরা মুসলমান জাতি হয়ে সেইটা পালন করছি বিয়ের অনুষ্ঠানের মধ্যে। ওই বিয়ের মধ্যে কি সুখ আসবে? জোরে কোন ওই বিয়ের কি সুখ আসবে? এই সুখ যদি আসার ইচ্ছা থাকে তাহলে বিয়ে করেন যুবকেরা, আর ইচ্ছা না থাকে বিয়ে করার দরকার নেই। হুজুর সারা জীবন দোয়া করবে, কোনো রেজাল্ট আসবে না, এটা কথা বলি। আপনারা আমাকে উপরে তুলে দেন নাই, আপনারাই তো দিচ্ছেন নাকি? আমি একলা উঠছি? আচ্ছা, এক ব্যক্তি মানে কিছু সংখ্যক লোক জাম খাবে, জাম, গল্পটা শোনেন, জাম খাবে। তো এখন এক হুজুর আসি বলতেছে, আমি ইনসাফ ভিত্তিক মানুষ, আমি জামের গাছে চড়ে আপনাদেরকে জাম খাওয়াই। দেখুন গ্রামের মানুষ বলতেছে, আপনি হুজুর মানুষ, আপনার চলা জায়েজ নেই। বুঝা যান, ভালো করে বোঝেন, আপনার জামের গাছে চড়া জায়েজ নাই। তো একজন বাছাই করা হলো মোসারুমিয়া, মোসলা আসম হাইব্রিড জাতের মোষ, নামি দামি গ্রামের এলাকার গণ্যমান্য জঘন্য ব্যক্তি, বুঝে না, গণ্যমান্য জঘন্য ব্যক্তি, ওনাকে চড়াই দিলেন। উনি ওঠানোর পরে ভালোটা করে খায়, বিচিটা করে ফেলা দেয়, নেও রে খাও রে। হাসেন না ভাই, হাসেন না, বুঝে না, ভালোটা করে খায়, বিচিটা করে ফেলা দেয়, নেও রে খাও রে। মাঝে মাঝে কাঁচাটা করে ফেলে দেয়, নেও রে খাও রে। এরা এখন নিচের মধ্যে চিন্তা করতেছে, হায় কাক চড়াইয়া দিলাম,
দেখো তো নিচের উপরে চড়ে ভালোটা খাচ্ছে, আমাদেরকে কাঁচাটা দিচ্ছে, আড়িটা দিচ্ছে, না ওরে খাওয়া নেই। এই সবাই মিলে এলে বাদ গাছের ঘরে দোয়া ধরো এখন। দোয়া হচ্ছে আল্লাহ নামে দেওয়া এখন, ওই দোয়াকে আল্লাহ দরবার কবুল হবে। আপনারা সবাই তুলে দিলেন, আপনারা এখন দোয়া হচ্ছে নামায়া দেন। আপনারাই বলেন সমাজ ভালো হোক, আর আপনারাই সমাজটা নষ্ট করে দিচ্ছেন। দোষকে মোল্লার না আল্লাহ? কন কার দোষ? জোরে কন। নিজের দোষ কেউ নিতে চান না আপনারা। ভাইরা আমার, রাগ করতেছেন? রাগ করলে কিচ্ছু করার নাই, কারণ এই দুটা আয়াতের প্রেক্ষাপট টানতে গেলে কয়েক জুম্মায় শেষ হবে না। আমি লম্বা কথায় যেতে যাচ্ছি না, আপনারা মাইন্ড করতেছেন, আমি বুঝতেছি। আপনি একজন দায়িত্বশীল, আপনাকে বলতেছি আপনি একজন দায়িত্বশীল। আপনি কেন বারণ করলেন না? আপনাকে বলছি ভাই বন্ধ করে দিয়ে আসেন। শোনে নাই, শোনে নাই, তারা আজকে আসছে, আসে নাই। এই কথাগুলো আপনার শোনা লাগতো আপনাদের? বলেন, এই কথাগুলো আপনাদের শোনা লাগতো না? ভাই বাঁচবো কয়দিন? দুনিয়া একটা একটা পরীক্ষার হল, এটা মেনে নিতে হবে আপনাকে আমাকে। মরে যেতে হবে বাস্তব। যে ব্যক্তি বলবে আমি বলবো না, সে হয়তো বা ফেরাউনের খালাতো ভাই হবে, হয়তো বা নমরুদের খালাতো ভাই হবে। তাহলে আমরা 1 নাম্বার পয়েন্টে আছি আবু জাহেলের নাতিপুতি। বুঝতে পারছেন? আবু জাহেলের নাতিপুতি, আবু জাহেলের মার্কা নাতিপুতি যতক্ষণ পর্যন্ত আমরা নিজের পক্ষ থেকে কক্ষই পক্ষ থেকে নিজ ইচ্ছায় স্বেচ্ছায় বাতিল করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ইমানদার অথবা মুসলমান দাবি করতে পারবো না। সাফ কথা, মুসলমান দাবি করি আমরা। কিন্তু ভাইরা আমার, মুসলমান হওয়া এত সস্তা নয়, খুবই কঠিন ব্যাপার মুসলমান হওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, মুসলমান হয়েছি। মুসলমানের কার্যক্রম কি হতে হওয়া তো উচিত, এটা আমাদের জানার প্রয়োজন বোধ মনে করি না। আজকে কথা ছিল অন্য কিছু, কিন্তু গতকালের দৃশ্য দেখে আমি এখানে চোখের পানি ফেলাইতে গেছি ভাই। এখানে দাঁড়াইছিলাম আমি বললাম একটু জোরে বাজাও না। ছেলেগুলোকে বললাম একটু জোরে বাজাও, একটু বাজাচ্ছে আস্তে সাউন্ড দিয়ে, তারপর বন্ধ হয় নাই। আমি এখান থেকে শুধু করে মোড়ক গেছি, এই যে আপনাদের এই মোড়টা, এখানে গেছি, এমন সাউন্ড দিছে। আমার সাথে যে ছেলেটা আসছিল, যে ছেলেটা গতকাল আসছিল, আমাকে বলছে মামা আপনি তো গল্প সুন্দরভাবে করেন। কই কিছু দেখলাম না, কি দেখতেছে? আমার কি মানবতা রাখছেন আপনারা না নষ্ট করছেন? বলেন, আপনারাই বলেন। আর মাঝখানে কিছু পিএস কাটা লোক আছে, আমি এখন যাবো, এখন বলবে না কোনো কথা, এখন কোনো কথা বলবে না। আমি যখন বের হব পিএস কাটা, ও টাটকা মুনাফিকের বাচ্চা মুনাফিক, যে পিএস কাটবে টাটকা মুনাফিকের বাচ্চা মুনাফিক। আল্লাহ নিজে বলছেন ওলা তুসল্লি আলা হাদিম মিনহুম আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, আর আগামীতে তাদের মধ্য থেকে যদি কেউ মারা যায় তুমি তার জানাজার নামাজও কখনো পড়ো না, এবং তার কবরের পাশেও তুমি দাঁড়াও না। কথাটা কি আমার না আল্লাহ? মুনাফিকি করবেন নাকি? এই কথাগুলো কি আপনাদের জানার দরকার আছে না নাই ভাই? নিজের জন্ম দেওয়া মা বাবা, তারা বলবে, মায়ে বলবে আমি আর বিয়েই হই, বাপে বলবে আমি বিয়েই করি, সন্তানে বলবে আমার মায়ে নেই বাপে নেই, তা আমি কোথায় আছি? চিন্তা করছেন? বীর ভাইরা আমার, মন খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, একদম মন খারাপ হয়ে যায়। এতগুলো মানুষ আজকে নিয়ে মসজিদটা ভরছে, আজকে নিয়ে মসজিদটা ভরছে। আজকে গত জুম্মায় কে কে ছিলেন দেখি একটু? 2-3 জন আসছিলেন। আমি তো চিনি ভাই, মানুষ চিনি। আর যে নষ্টের মূল সেই কথা বলে বেশি। কি কথা বোঝেন? যে নষ্টের মূল সে কথা বলে বেশি, বয়ান করে বেশি, সূরা ফাতিহা বলতে পারে না, সে ব্যক্তি কি করে জানেন? ও হুজুর কি বোঝে? আরে মেয়ে তুমি কি বোঝো?
হুজুর কি বোঝে, তুমি কি বোঝো? হুজুর যদি বোঝে, বেশি না বোঝো, তুমি এই জায়গায় বসো দেখি, কত বড় ঠেলা। সময় আছে, সময় আছে, ঘড়ি দেখেন দেখি সময় আছে নাকি। সময় নাই? কটা পর্যন্ত সময় আছে বলেন তো দেখি। আসরের আগ পর্যন্ত সময় আছে, বোঝা গেছে? আসরের আগ পর্যন্ত সময় আছে। 3টে পর্যন্ত নামাজ পড়তে পারবেন আপনি, সমস্যা নেই। যদি গুরুত্বপূর্ণ বয়ান হয় আপনাকে শুনতে হবে, বাধ্যতামূলক। তো এই বাদ্যযন্ত্র বাজাবেন আপনি, সমস্যা নেই, আমি মানা করতেছি না, নিষেধ করতেছি না, বাজান আপনি। আপনি গান বাজাবেন, ঢোল বাজাবেন, তবলা বাজাবেন, একতারা কয় না কি কয়, এইটাকে কি বলে? একতারা। একতারা, একতারা বাজান, বাঁশি বাজান, আরও অনেক কিছু আছে, হারমোনিয়াম বাজান, সমস্যা নাই, জায়েজ। বুঝছেন? জায়েজ করে দিলাম, জায়েজ। কেন জানেন? যদি এই বিষয়গুলো ইসলামের জন্য হয় তাহলে আপনি বাজান, আর যদি ইসলামের জন্য না হয় তাহলে আপনি বাজান না। ওকে, ক্লিয়ার কথা? ইসলামের মধ্যে হলে, ইসলামের মধ্যে ঢোকানো কি বেদাত, আর ইসলামের জন্য কথা বলতেছে না, এটাও তো বাদ্যযন্ত্র নাকি? আর আবার ফতুয়া দিবেন, ফতুয়াবিদ আছে কিন্তু এখানে, অনেক ফতুয়াবিদ আছে এখানে, মাসালা দেয়, সামনে দিয়ে কথা বলতে পারে না, এটা কিন্তু বাদ্যযন্ত্র। কি ঠিক কিনা? এটা কিসের জন্য লাগাচ্ছি, কাজ করতেছে কিসের জন্য বলেন তো ভাই? ইসলামের জন্য। আর যদি ইসলামের মধ্যে হয় এটা, তখন কি হবে? ইসলামের মধ্যে বলতে কি? ঢুকানো, বাড়তি একটা ঢুকানো। আপনারা কি বুঝতে পারতেছেন? ইসলামের মধ্যে বাড়তি কিছু ঢুকানো মানে কি? বেদাত। তাহলে আপনারা গতকাল বক্স বাজাইছেন, যেটা ইসলামের মধ্যে বাড়তি ঢুকাইছেন আপনারা। আশা করি বুঝতে পারছেন আপনারা, মনে হয়। যারা বোঝেন না এদিকে আসেন, বোঝায়। ইসলামের জন্য হয়তো মেনে নেওয়া যেত, কারণ ওই আয়াত নাযিল হতো না তখন। ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআনের আয়োজন বন্ধ করো তোমরা। ঘোষণাটা কিন্তু আবু জাহেলের ছিল, বুঝতে পারছেন? তাহলে আমার আবু জাহেল মার্কায় আসি কিন্তু। আর বলবো না ভালো হন, ভালো হন, ভালো হন, এইটা আর বলবো না। আপনার ভালো হলেও হতে পারেন, না হলেও হতে পারেন। আমি যতদিন থেকে আসছি এখানে ভাই, একজন দায়িত্বশীল যে এখানে দাঁড়ায় কথা বলবে, হুজুর একটু আমি কথা বলবো, এমন ব্যক্তি আমি আজ পর্যন্ত এখানে পাইনি। অথচ পিছনে পিএস কাটে, পিছনে কথা বলে। আপনি পিছনে আজকে কথা বলেন, যান, আপনার নামে আমি লিস্ট করে গেলাম আল্লাহর দরবারে, লিস্ট করে দিয়ে দিলাম, আপনি মুনাফিক। আপনার জানাজা হবে, প্রস্রাব করে জানাজা হবে। শুনে নেন, বুঝতে পারছেন? আমি তো বুঝি কে কোন ধরনের, আমি তো আজকে বহুদিন থেকে এখানে ভাই, কে কোন ধরনের, কোন টাইপের মানুষ আমি জানি। বিদ্যুৎ বিল খুব ওঠে আপনাদের, কথা বলেন। বিদ্যুৎ বিলটা আমি দেবো, বিদ্যুৎ বিল আমি দেবো আপনাদের। আমি সপ্তাহে একদিন আসি, তাতে আপনাদের সমস্যা হয়। কি জন্য সমস্যা হয় আপনাদের আমি বুঝি না। খুব বিদ্যুৎ বিল ওঠে। আজকে বিদ্যুৎ বিলটা আমি দিয়ে যাবো এখানে। আজকের বিল কত উঠছে আমি দেবো। বাইরে কি যে রোদ উঠছে আজকে, চলতেছে তো রোদ, রোদে কতক্ষণ টিকতে পারবেন? কতক্ষণ? এখন আসেন কোন জায়গা? এটা কি গজবের জায়গা আর রহমতের জায়গা? বিদ্যুৎ না থাকে থাকবেন কেমনে? আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই লাইট দিছিলাম, উনি বলছেন গরম বেশি হচ্ছে। এটাও একটা আমার উপরে কথা বলা। আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ, কিন্তু এখন আমি এই জায়গায় বসছি, আপনাকে সম্মান দিতে হবে আমাকে, এটা ইতাআত করতে হবে, সম্মান দিতে হবে আপনাকে। আমি ছোট মানুষ, স্বীকার করতেছি আমি। আপনারা বসাইছেন আমাকে এখানে, এখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর নামে যান, হুজুরের নামে যান, এই দোয়াটা করেন। আমার কথা কি বুঝছেন?
বুঝতে পারছেন নাকি আমি বলি নাই? আবার বলিয়ে না, হুজুর কখনো বলে নাই যে বিয়ে শাদীর মধ্যে এইটা করা যাবে না, এইটা মনে করেন না। আমি কিন্তু সব কিছুই রেকর্ড আছে আমার। হয়তো বলবেন রেকর্ড নাই, আমার সব রেকর্ডে আছে। আজকে কথা বলতে আজকেও রেকর্ড হচ্ছে আমার। ভুল ধরবেন, রেকর্ড বের করে দেখাবো আপনাদের, কোনো সমস্যা নেই। কেন রেকর্ড করে সেটা আমি জানি, আমি তো বুঝি। প্রিয় ভাইরা আমার, আপনারা শুনতেছেন কয়েকজন মানুষ, আমার এই কথাগুলো গোটা বিশ্বে চলে যাবে। আর এই বিশ্বে যাওয়ার কারণে প্রত্যেকটা মসজিদের, সমাজের প্রত্যেকটা মসজিদের কমিটি চিন্তা করবে, না আমরা বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে সমাজের লোক অ্যাক্টিভ হয়ে অন্তত এই কাজটা বন্ধ করি। কি বলেন? আমি কি ভুল কইলাম? আমি যদি মনে করতাম মিডিয়া আসবে, এখানে আপনাদের অসংখ্য মিডিয়া আসতে, যতগুলো মানুষ হন আপনারা, এত মানুষের মিডিয়া দিয়ে ভরে ধরে একবার, এত মানুষ মসজিদের মধ্যে, বারান্দা তো জায়গা নেই, দেখেন অবস্থা কোথায়। যাই হোক, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ করব, নেক্সট টাইম যেন এমন কাজ না হয়। আর আমি এখান থেকে ওঠার পরে যা বলার আমি মহাসভা ছেড়ে দিলাম, যা বলার এখন বলেন, আপনার কার কি মন্তব্য আছে? বুঝতেছেন আমার কথা? যদি কারো কোনো আমার বিরুদ্ধে মন্তব্য থাকে এখন বলেন, আপনি পরে বলবেন, এলাও হবে না। বলেন কার কোন মন্তব্য আছে নাকি? বলেন কার? প্রশ্ন করতে পারেন আপনারা? নাই কেউ? আপনি আছেন? নামাজ পড়ে পড়েন, নামাজ পড়ে জান্নাতে যাবেন আপনি? শুক্রবার নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজের খোঁজ নাই, ঢোল বাজনা বাজান, নামাজ পড়ে জান্নাত পাইলেন? এত সস্তা হইল? তাই মহাসভা নাই, কারো অভিযোগ নাই। পরবর্তীতে যেন আমি শুনি না যে এই সমস্যা, এইটা নিয়ে কথা বলছি, এইটা নিয়ে সমস্যা, আমি সময় দিয়েছিলাম আপনারা। আমি আবারও বলতেছি, মহাসভা ছেড়ে দিলাম আমি। আপনারা কারো যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আপনারা বলতে পারেন। একজন আছে তো, কমিটির লোক নেই, তাতে কি হয়েছে? যুবকেরা আছে না, ভুল ধরতে পারেন না? হুজুর আমাদের শখ ছিল, আমরা বাজাইছি, বলেন কেন বলা যাবে না? আপনাদের গার্জিয়ান মানা করেন নাই, নিষেধ করেন নাই? কি গুনুর আওয়াজ হচ্ছে? বলেন, জোরে বলেন। পরে বললেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যিন, তোমাদের নেতাদের চাইতে উচ্চ গলায় কথা তোমরা বলো না। যদি বলো আন তাহবাত আমালুকুম, সমস্ত আমল কাট করে দেবো। কথা কার? তো কথা বলতেছেন কেন?